বিয়েবাড়ির মতো নানপুরি আর গরম গরম ধোয়া ওঠা ঘুগনি তো আমাদের প্রায় সকলেরই পছন্দের, কিন্তু বাড়িতে যতই নানপুরি বা ঘুগনি করা হোক না কেন, কিছুতেই রাস্তার দোকান অথবা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসতে চায় না। আজ আমি তাই তোমাদের সাথে শেয়ার করব এমন এক রেসিপি ঘুগনির, যা বানালে তোমরা একদম দোকানের মতো অথবা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ বাড়িতে বসেই পেতে পারো। তার জন্য কিন্তু রেসিপি দুটো একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি রেসিপি দুটোই তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই নানপুরিগুলো কিন্তু আমি তোমাদের কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়াই করে দেখাবো। ভীষণ সহজ রেসিপি, ঝটপট হয়ে যাবে। চলো তাহলে শুরু করে ফেলি। প্রথমেই মটরটা আমি সেদ্ধ করেছি ঘুগনির জন্য। মটরটাকে এমনভাবে সেদ্ধ করবে যাতে মটরটা একদম গোটা গোটা থাকে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে যাতে একদম গলে যায়। তো এরকম করে মটরটা সেদ্ধ করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা, একদম মিহি করে পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ে সামান্য সর্ষের তেল অথবা সাদা তেল দিয়ে ফোড়নে দেবো গোটা জিরে, তেজপাতা আর থেতো করে রাখা এলাচ। ফোড়নটা চড়বড় করে উঠলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তাতে দেবো এই বেটে রাখাটা মশলাটা, 1 চামচ জিরে আদা বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো মতো মশলাটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে আবারও ভালো মতো মিক্স করে নিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। জল দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা তৈরি হয়ে যাবে। শুধু যখন মটরটা ইউজ করবে দেখবে মটরটা আমি যেরকম সেদ্ধ করলাম সেরকম সেদ্ধই যেন হয়, আর ফোড়নে যেন কুচি করা পেঁয়াজটা অবশ্যই দাও। এই দুটো টিপস ফলো করলেই কিন্তু একদম দোকানের মতো ঘুগনি তোমাদের বাড়িতেও তৈরি হয়ে যাবে। এবার নানপুরিটা বানানোর জন্য নিয়েছি আমি ময়দা। যতটা ময়দা নিচ্ছি তার ঠিক হাফ পরিমাণ টক দই, সামান্য বেকিং পাউডার, 1 চামচ তেল আর সামান্য লবণ আর চিনি দিয়ে খুব ভালো মতো মেখে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। 10-15 মিনিট পরে লেচি কেটে নিয়ে সামান্য একটু তেলের সাহায্যে পাতলা পাতলা করে বেলে নেব। এক্ষেত্রে বলে রাখি, আমি হয়তো ময়দা মাখানোর ক্লিপিংসগুলো দেখাতে পারলাম না, কারণ আমার এই ক্লিপিংসগুলো আউট হয়ে গেছে মোবাইল থেকে, আমি কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। বন্ধু মনে করে প্লিজ ক্ষমা করে দিও। দেখো আমার নানপুরিগুলো তো বেলা হয়ে গেছে। এবার একদম গরম গরম তেলের মধ্যে আমি নানপুরিগুলো ছাড়লেই দেখতে পারবে ঠিক এরকম টোপ্পা টোপ্পা হয়ে ফুলে উঠবে, সেরকম একদম ফুলকো লুচির মতো। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই এরকম ফুলকো ফুলকো নানপুরি তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলাতে পারবে। দেখো নানপুরিগুলো কতটা নরম হয়েছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি গরমা গরম নানপুরি, আর তার সাথে একদম দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা অথবা ঘুগনি। যে যেই নামেই ডাকুক না কেন, রেসিপি দুটো কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল খেতে। সাথে একটু কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আমি এবার তোমাদের ছিঁড়ে দেখাবো একটা, আর বারবারই দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হয়েছে। সুতরাং তোমরাও একবার বাড়িতে অবশ্যই বানিও, একদম দোকানের মতো স্বাদ তোমরা অবশ্যই বাড়িতে পেতে পারো। দেখো আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ভেতর থেকে ফুলে উঠেছে। এবার খাওয়ার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।